পাকিস্তানের সঙ্গে ৭১-এর নতুন এক প্রশ্নের সমাধান করতে চান উপদেষ্টা নাহিদ। কিন্তু কোন প্রশ্ন? ৭১-এ মুক্তিযুদ্ধের কোন বিষয়টি এখনো সমাধানের অপেক্ষায় রয়েছে? ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এক সশস্ত্র রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছে বাংলাদেশকে। মুক্তিযুদ্ধকে ঘিরে পাকিস্তানি বাহিনী যে গণহত্যা চালিয়েছিল তা নিয়ে আনুষ্ঠানিক কোনো দুঃখ প্রকাশ করেনি দেশটি। এবার পাকিস্তান ৭১-এর প্রশ্নটির সমাধান চায়। এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার ও ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামকে আলোচনার প্রস্তাব দিয়েছেন ঢাকা নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহনাফ মারুফ। রোববার সচিবালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে অনুষ্ঠিত আলোচনায় এ প্রস্তাব দেন পাকিস্তানের হাই কমিশনার। এই বিষয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। উপদেষ্টা নাহিদ ইসলামকে পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ বলেন, আমরা ১৯৭১-এর প্রশ্নটির সমাধান করতে চাই, কিন্তু আওয়ামী লীগ সরকার আমাদের আলোচনার কোনো সুযোগ দেননি এবং ইচ্ছে করেই ১৯৭১-এর ইস্যুটাকে জিয়ে রাখতে চেয়েছিলেন। চাইলে বহু আগেই এটি সমাধান করা যেত। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। জবাবে উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭১ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আওয়ামী লীগের আদর্শে ১৯৭১ ছিল ইতিহাসের শেষ অধ্যায়, কিন্তু আমরা মনে করি এটি ইতিহাসের ধারাবাহিকতা। ১৯৪৭ বা পাকিস্তানের আন্দোলন ছাড়া বাংলাদেশ প্রতিষ্ঠিত হতো না। আমরা পাকিস্তানের সঙ্গে ৭১-এর প্রশ্নটি সমাধান করতে চাই। এই উপদেষ্টা আরও বলেন, একটি গণতান্ত্রিক দক্ষিণ এশিয়ার জন্য আমাদের পরস্পরের সঙ্গে সম্পর্ক মজবুত করা প্রয়োজন। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী। এদিকে পাকিস্তানের দূত দেখা করে যাওয়ার পর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে দেখা করেন ঢাকায় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নাদিরা সিম্পন্স এবং যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানানোর উত্তরে অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান উপদেষ্টা। তিনি বলেন, এটি ছাত্র জনতা সরকার এবং এই সরকারের মূল লক্ষ্য নতুন বাংলাদেশকে পুনর্গঠন করা। এজন্য অস্ট্রেলিয়ার সরকারের সহযোগিতা প্রয়োজন। অস্ট্রেলিয়ার ডেপুটি হেড অফ মিশন ক্লিংটন প্রবোক তাদের ২ প্রশ্ন প্রকল্প এআই বেসড সলিউশন এবং কেবল কানেক্টিভিটি অ্যান্ড রেজিলিয়েন্স সেন্টারের কথা উল্লেখ করে বলেন, এ দুটো প্রকল্প নিয়ে তারা বাংলাদেশের সাথে কাজ করতে চান। এআই বেসড সলিউশন অনেকটা গুগল ট্রান্সলেটের মতো। বিশেষ করে পার্বত্য অঞ্চলে চাকমা মারমা তাদের মাতৃভাষায় কথা বললে তা লিখিতভাবে স্ক্রিনে ভেসে উঠবে। এই দুটি প্রকল্পে একসঙ্গে কাজ করতে সম্মত হন উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।